কোথাও যাওয়ার আগ মুহূর্তেই কেমন জানি প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও ক্লিপ হচ্ছে যেদিন আমরা দেশের দিকে রওনা করব সেদিন সকালের। বাচ্চাগুলো কেমন জানি সেখানে সামারে খুব অসুস্থ হয়ে যায়, হাঁচি কাশি চুলকানি বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। তাই আসার আগে একটা চেক আপ করিয়ে নিয়ে আসলাম। দেন আমরা বাসায় এসে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। গিয়ে দেখি সেই এক লম্বা লাইন। এবার আমাদের ফ্লাইটটা ছিল কাতার এয়ারলাইন্সে এবং বাচ্চারা ছিল বলে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি আমরা বোর্ডিংটা পেয়ে যাই এবং চলে যাই ভিতরে। এবং আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল বলে ওদেরকে নিয়ে আমরা কিছু খাবার খেলাম। দেন উঠে গেলাম ফ্লাইটে। এবার ফ্লাইটের ভিতর কেমন জানি ভিডিও করতে ইচ্ছা করেনি, এত মন খারাপ ছিল। আম্মু, আপু, ভাইয়া সবার জন্য এত বেশি মন খারাপ হচ্ছিল, স্পেশালি আম্মুর জন্য বেশি মন খারাপ হচ্ছিল। তাই একদম লম্বা একটা ঘুম দিয়েছিলাম, এত বেশি ভিডিও করিনি। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি আমরা কাতার চলে এসেছি এবং কাতার এয়ারপোর্টটা অসম্ভব সুন্দর। আমি শুধু কাতার এয়ারপোর্টের সবগুলো ভিডিও মিক্স করলে একটা ভিডিও হবে, তো সেই জন্য আমি জাস্ট একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই গার্ডেনিংটা স্পেশালি এত সুন্দর, যেটা ওরাই রেকমেন্ড করে যে এই গার্ডেনটা অবশ্যই ভিজিট করবেন আমাদের এয়ারপোর্টের। দেন আমি এখানে দোসা খাই, দোসাটা অসম্ভব মজা ছিল। দেন আবার আমরা ফ্লাইটে উঠে যাই। আর এবারের ফ্লাইটটা একদম বুক দুপ করে কখন দেশে আসব। ফাইনালি দেশে আসলে মনে হয় দেশের মতো শান্তি আসলে কোথাও নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা সবাই বের হয়ে যাই বাইরে নাস্তা করব বলে, এবং খুব ভোরবেলায় আমরা বাসায় এসে পৌঁছাই এবং সকাল সকাল বের হয়ে যাই বাইরে। এই নাস্তাটা যে আমি কত বেশি মিস করেছি বিশ্বাস করবেন না। আমি মাঝে মাঝে আমার আপুদেরকে বলতাম এই নাস্তাটা দেশের আমার এত বেশি পছন্দের, এত বেশি প্রিয় যে আমার মন চাইতো যে আমি বিদেশে এরকম একটা নাস্তার দোকান দিয়ে বসে যাই, এত বেশি মিস করতাম। যাক, অনেক দিন পরে নিজের পছন্দের নাস্তা করলাম। দেন আমরা আবার গাড়িতে উঠে চলে যাই আমার মামি শাশুড়ির বাসায়। উনি আমার মামি শাশুড়ির কম, আমার বন্ধু বেশি। আবার ওনারা দুজনও মামা ভাগিনা কম, বন্ধু বেশি। এমন সম্পর্কগুলোতে মানুষের বদনজর লাগে বেশি। আল্লাহ মাফ করুক, আমাদের সম্পর্কে কারো বদনজর না লাগুক। আমরা সবসময় এমন যাতে মিলেমিশে থাকতে পারি, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। মামি আমাদের জন্য অনেক মজার খাবার রান্না করেছে এবং খাবার খেয়ে আমরা পান খেলাম। দুপুরে খাবার এবং পান খাওয়ার পর সেই লম্বা আরেকটা ঘুম দিয়েছে। উঠে দেখি মামি অনেক রকমের নাস্তা রেডি করে, সবাই মিলে একসাথে নাস্তা করি। দেন আমার জন্য ওরা একটা কেক আনে, ওয়েলকাম টু বাংলাদেশ, এরকম একটা ভাইব। তো ওই কেকটাও কাটি সবাই মিলে। আসলে ভিডিওগুলো গত মাসের হলো, ইচ্ছা করে এতদিন দিইনি, কারণ দেশের যে একটা অবস্থা ছিল, কোনো রকম ভিডিও আপলোড করার তো ইচ্ছা ছিল না। তার মধ্যে পলক সাহেব একদিন দুদিন পর দিত নেট অফ করে, তো একদম মুড অফ ছিল। যাই হোক, ফাইনালি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।